আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। তবে আজকে হচ্ছে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমরা আর কি বাসায় মা মেয়ে তো কি কাজ করব, বিকেল শেষ সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা বসে ছিলাম, ভালো লাগতেছিল না, তো ভাবলাম যে কিছু একটা করি। তো হুট করেই ইচ্ছে হলো যে পিঠা বানাই। তো দেশে থেকে হচ্ছে মা কলা পাঠাইছে, চালের গুঁড়া পাঠাইছে। তো ভাবলাম যে একটু কলার পিঠা বানাই, তেলের পিঠা। তো আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আয় হায়, এ তুমি খেয়ে ফেলাইছো, তাহলে আমার কি হইব? দাও। এইগুলা তোমরা কি খাইবা? তোমরা কি খাইবা? আহ, খাইছি। মরিচ লাগবো নি? মরিচ দেখাবেন না। কেন? একটু চিনি দেবো না? দেখেন আর নাই চিনি। তোমার মা কি করে? হুম, কি কাজ করে? আজকে আমরা সব বাবা শেষটা কি তোমার একটা মজার জিনিস বানায় দেব। কি বলো তো কি? পিঠা। কি পিঠা খাইবা? এই তোমার নানি কলা পাঠাইছে, তারপরে এগুলো মানে শুকাই দিছে না? সুখ নাই বাঙ্গাইছে। ও আমি তো আরো করতেছি যে ই করতেছে না, না বিজায় নেই, এমনি রাখছে মা, রোদ্রে দেয় না কে? এমনি রাখছে, এই কারণে তো না বিজয় বাঙ্গাইছে। খান একটু। এই যে পিঠা খাইবা, দুষ্টাম করো না। চিনি দিয়ে তো বেশি নাই। এতটুকু করবো না? চিনি তো ময়দা দিয়ে চিনি দেবো নি? হ্যাঁ, এর ভিতরে ময়দা রাখছি, একটু ময়দা দেবো। এই পিঠা কি ফাতেমাই বানাইবো? এই পিঠা তো অনেক সহজ, ফাতেমাও চাইলে বানাইতে পারে। থাক বানান তো ফাতেমা। না বাবা বানান দেবো না, আমার মেয়ে আমার কাজে হেল্প করব, পুরাপুরি না, অল্প না। কাজের মেয়ে, পানি দিয়ে ভিজে নিলাম। কখন কি দিব তুমি বইলা দিও তো। এই যে আটা দিলাম। ফাতেমা
কখন কি দিব তুমি একটু বইলা দিও তো। আর দিব না, আরেকদিনে যে তাল আছে না, তালের পিঠা বানাই দিব না। তালের পিঠা অনেক মজা। একদিন আমি তালের পিঠা খাইছি। একদিন না, আমি তো কতদিনই বানাইলাম, তুমি একদিন খাইছিলা। আল্লাহ কলা ভেলাই করে আমার ফিরে তো পেয়েছি পুরা। কলা ভেলা বেশি বড় না। দেখছো? আমার একটা কলা ছিল। আমি চিল্লা খাও দুজনে, যে এই পিঠার মধ্যে কিন্তু দিবা না। কিনবো না বাবা, না, চিল্লা খাও। দিব দেখছো ছোট ছোট কলা। দিব নিব আমরা খামো। আমি দিব। তুমি তো বড় হয়ে গেছো, কাজের মেয়ে না। আম্মু দিও না, দিও না, শোনো বাবা, তুমি খাও, দিও না। এই যে তাহলে কিন্তু আমি তোমার ভালো কমু না। আমার মেয়েটা পচ হয়ে গেছে। দিব দিও না, শোনো মনি, খাও। এই যে বড় হইবা, খাইলে সুন্দর হইব। ফাতেমা কলা খেয়েছে, সুন্দর হয়েছে। ওই তো দিতাছে লকু স্টার্ট করছে। ইয়েস ফাতেমা, এটা কি তুমি খাইবা না আমি খাই? আমি খাম। আমি খাই। এই যে কলা ছিলা নিছি, দেখছো? মানে এই যে লবণ দেওয়া লাগবে একটু। আম্মু হ্যাঁ, আমি দিবা না অনেক দিতাছে। দেখছেন তাই এই দিবে এটা কি তোমরা লবণের ডিব্বা বানিয়েছো? বেশি দিব না, মোটা লবণ দিলাম। চিনি দিয়ে নেই। কিন্তু এটা ডিব্বাতে মুখা ছাড়াইয়া অল্প দিলে ভালো হইতো, কারণ কলাই তো। মিষ্টি আছে, দেখি কি অবস্থা। পানি অল্প একটু দিছি না, চিনি থেকে অত পানি ছাড়বো। কলার বিচি কিন্তু আছে, ওটা আস্তে আস্তে হাত দিয়ে ছাড়াইনি। না বিচি নাই। আছে, আমি দেখছি, আছে আমি খেয়েছি। কালো কালো আছে, আমি দেখছি। আছে আমি ওনার পিছিয়ে আচ্ছা, খেয়ে দেখা যাক, ভেঙে নেই আগে। আছে আছে, হাতে লাগলো। এই যে আচ্ছা, বিচি আছে, পরে বের করবো। একটু কালো জিরা দিলে ভালো হইব না? এই যে পিছিয়ে আচ্ছা, বের করবো না পরে। রাইসা ওই জায়গা থেকে ওই ইতে বের করো তো, কালো জিরা ডিব্বা বের করো, ওটার ভিতরে। ঠিক আছে। দেখেন এই যে কালো চিটা, এই যে বিচি। বাবা ধরো না, শোনো বাবা, দুইটা বিচি বের করবো না। এই যে হাত দিলে কিন্তু নষ্ট হয়ে যাবো। কলা খাইবা, কলার পিঠা খাইবা, বিচি খাইবা না? হ্যাঁ, এই যে থাক, আমি ভেঙে দেবো ভেঙে দেবো বাবা। ভেঙে দেবো। পরে দেই, পরে দিই, মনে হয় পরে গুলাই না। আমার 10 টাকা থাক, জোর একটু ধরলে কি হয়? ফাতেমা, কেমন করে এগুলো কি, এটার নাম কি জানো? কি? বলো তো কি? আরিছে ইস, কালি জিরা। জিরা, কালো জিরা। নাম কি জানো? আরে এটা নাম লবণ। এই চামচ কাজ করে থাক, দুষ্টামি করুক না। কিসে বলা, নিচে গেলা তোলা করো। নাম জানে না। ওকে আইসা পড়তাছে, কথা কিছু কইতে পারতাছি না। অশিক্ষিত ফাতেমা কি অশিক্ষিত? এই ফাতেমা, তুমি কি অশিক্ষিত? দেও কালো জিরের ভিতর দেও একটু। আর একটু দেও। আরে এগুলো লাগেও না বাবা।
ফাতেমাই তো পুরো রান্না বান্না এক্সপার্ট জি, হয়ে গেছে। রেশা। হয়েছে হয়েছে, হয়েছে, আর লাগবে না, বেশি হয়ে গেছে। ঢাকনা লাগাও, ঢাকনা লাগাও। ফাতেমার একটা রেস্টুরেন্ট খুলে দিয়ে আমি দিয়ে দিচ্ছি। খাবো তোমার দাও, রেখে দিই। রেখে দিই। মেয়েরা দাও। আমার চামচ নাই। হ্যাঁ, চামচ আছে, একেবারে ঢেকে গেছে ভিতরে। আর কাল ছিল না না, এইগুলা না কেমন না, যে শুকনা না ই হয় না মনে হয় এগুলা। খালি দিস বীজতে রাখতে গোলায় রাখা দিতে হবে খালি যে ওখানে। কারণ ওই যে বীজটা ওই যে কেমন টুস টুস লাগে। ফাতেমা কি রান্না করবো? খালি জিরা খালি জিরা না, আমার ভালো নেই। আল্লাহ কি কলা, আজকে আদর করতেছে, পিঠা বানাই দিব নাকি। কি কলা কলি হয়েছে হাসে, আমার আদরই করে না, ভালোবাসে না, হাসে। সব রং। কারে বেশি ভালোবাসো? এই মাছ রাখে পিঠা খাইবো, ফাতেমা পড়তে বসবো, একটু পড়তে বসো। আম্মু বসবা? টেবিল দিমু। ফাতেমা একটু পড়তে বসো, আর দিও না, শোনা। এই যে বেশি হয়ে যাবো ফাতেমা, দিতে না বলছি। হ্যাঁ রে, যখন কাজ করতে পারবো তখন আর আমার কাজ করে খাওয়াইবো না। কুকিং এক্সপার্ট। হয়েছে হয়েছে, রাখো 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 রাখো, ঢাকনা লাগাই দাও, ঢাকনা লাগাই দাও। এরকম করলাম কিন্তু আর ধরতে দিব না। ফাতেমা তুমি একটু ভাত রান্না করে নিয়ে আসো। এই দিদা কালো জিরাটা কি ভাত রান্না করে? এই নি বাপ, এই কি এই মেশিনে বোন ভাত হয়েছে? প্লেটে দাও, কালো জিরা যদি পড়ে, দাও ভাত দাও খাই। এই কালো কে ভাত? ওই যে ছি 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 ছি, রান্না পচা ভাত আমি খাই না। ভালোই বা তুমি রান্না করতে জানো না? আবার নিচ্ছে লবণ দিয়ে নি। দেখছো লবণ দিলাম কি জন্য জিজ্ঞেস করলাম না তো। পিঠা লবণ দিলাম যাতে লাইগা না ধরে। पत्थर पिघलने का দুষ্টামি করো না, দেখছো এই যে পিঠা ফাতেমা ওই নতুন প্লেট টানছো ওইটা একটা? এটা ফাতেমার প্লেট, তাই না বাবা? आलू करी না না না, ধরা যাবে না, ধরা যাবে না। বিসমিল্লাহ। প্রথম পিঠাটা কে খাইবো? আমি রাইতে খাইবো না ওটা আমি খাম। না, আমার মেয়ে খাবে। বাবা এরকম করো না, আমার মেয়েরা দিব, মেয়ের জন্য পিঠা বানাইতেছি। এই পিঠা খাইতে চাইছিল একদিন, দেউটি जेवटी ফাতেমার জন্য। চুলা রাখ কমে দিয়ে পূজাতে চুকা আরো কমা। अनेक दिन पूरा पिटा बनाई আর একটু ভাজা এই যে এখন কিন্তু আমাদের পিঠা ভাজা আর কি প্রায় শেষ পর্যায়ে। তো আজকে হচ্ছে কলার পিঠা তেলে ভাজলাম আর কি, কলা দিয়ে পিঠা বানাইলাম, তেলের পিঠা।
তো মেয়ে আমার খুবই পছন্দ করে, মেয়ের জন্য বানাইলাম। তো ভাবলাম যে আজকে যেহেতু পিঠা বানাইতেছি তো আপনাদের সাথে আর কি শেয়ার করি, হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে। আর আপনারা বাসায় কলা দিয়ে চালের গুঁড়ো দিয়ে আর কি এই পিঠা বানানো ট্রাই করতে পারেন। এই পিঠাটা বানানো হচ্ছে খুবই সহজ, যে কেউ চাইলে পারবে, তেমন আহামরি কিছু না। তো আপনারা যদি এই পিঠাটা আর কি আপনাদের পছন্দের হয়ে থাকে বা ভালো লাগে তো তাহলে বাসায় ট্রাই করতে পারেন। আমার কাছে ভালো লাগলো, আপনাদের কাছে কেমন লাগে এই পিঠাটা তা অবশ্য আমি জানি না। তো যদি বাসায় আর কি বানায় খান অবশ্যই ভালো লাগবে। তো আপনারা দেখলেন, আর আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। তো আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো গাইস, আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।